أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم الصبر مقراظ المحبة أو كما قال النبي عليه الصلاة والسلام. شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ পড়ার, মসজিদে আসার এবং বসার, কোরআন হাদিস আলোচনা শোনার, রব্বে কারীমের কুদরতি হয়ে সাজদা দেওয়ার, অপেক্ষমান হয়ে বসে থাকার তৌফিক দান করেছেন। সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সবরের উপরে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। অসংখ্য অগণিত হাদিস থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের টুকরো পাঠ করেছি। বলেছিলাম যে সূরা আসরের 4টা বিষয়ের ভিতরে 2টা নিজের জন্য আর 2টা উম্মতের কল্যাণের জন্য, সামাজিক ব্যবস্থার জন্য। হকের দাওয়াত দেওয়া, হক সত্য কথা বলা, এর জন্য কে খুশি কে বেজার এটা দেখাও যাবে না, শোনাও যাবে না, চিন্তা করাও যাবে না। হকের দাওয়াত বলতে হবে, এইটাই সত্য এবং চিরন্তন। দ্বিতীয়টা হলো সবরের দাওয়াত দেওয়া। সবর এমন এক জিনিস, ধৈর্যটা আল্লাহ তাআলা সবাইকে দান করেন না, আবার ধৈর্য তাদেরকে দান করেন তাদের দ্বারা আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বড় কিছু খেদমত তাদের মাধ্যমে নিয়ে থাকেন। কারণ যত নবী দুনিয়াতে আসছেন প্রত্যেকটা নবীকেই ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। প্রত্যেকটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধৈর্যের সম্মুখীন হতে হয়েছে। যে উম্মতের এই বিশাল দায়িত্ব পাওয়ার পর, দায়িত্ব কাঁধে আসার পর আমি তাকে আমার ধর্ম দেওয়ার জন্য, দিন কিংবা কিতাব দেওয়ার জন্য মনোনয়ন পেশ করেছি। তার ভিতরে কতটুকু ধৈর্যতা আছে, তার ভিতরে কতটুকু উম্মতের প্রতি দরদ, উম্মতের প্রতি কতটুকু সহানুভূতি আছে, এই জিনিসটা পরীক্ষা করার জন্যই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে পরীক্ষা নিতেন, ধৈর্য দেওয়া, কষ্ট দেওয়া। যদি কোনো ব্যক্তিকে পরীক্ষা করা হয়, অনেক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছাগলের পাল করে দেওয়া হয়েছিল। ওই ছাগলের পাল তারা নিয়ন্ত্রণ করত। কারণ একজন ব্যক্তির আয়ত্তে যদি 50টা 100 ছাগল দেওয়া হয় তাহলে বোঝা যায় ওই ব্যক্তিরা কতটুকু ধৈর্যশীল। কারণ 50টা ছাগল একরকম হয় না, আর 50টা ছাগলই একই দিকে চলে না। একটাকে টানলে আরেকটা অপর দিকে চলে যায়, আরেকটাকে টানলে আরেকটা অপর দিকে চলে যায়। এটা ছাগলের স্বভাব। এইটা সাধারণ কোনো মানুষের দিকে এই কাজ দেওয়া হয় তাহলে তার অধীনে ওই ছাগল, ওই রাখালের অধীনে যতগুলো ছাগল থাকবে বেশি দিন ছাগলগুলো টিকসই করবে না। কেন করবে না? কারণ এক ছাগল যখন ওদিকে দৌড় দিবে, ওইটাকে আনার জন্য যখন আইন নিয়ে আসবে দেখবে এদিক তারা 2টা দৌড় দিচ্ছে, তার রাগ উঠবে কি উঠবে না? রাগ ওঠার পর যেটা করার পর হাতে যেটা থাকবে ওইটা যা করার সে তাই করবে। এই কারণে এই ধৈর্যটা পরীক্ষা করার কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছাগলও চড়াইতেন।
কারণ যদি ছাগলগুলোর মাঝে রাগ কন্ট্রোল করতে পারে, রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারে, তাহলে উম্মতের যে এত বড় দায়িত্ব কাঁধে দেওয়া হচ্ছে, ওই দায়িত্বটাও সে যত কষ্টে আসুক না কেন, যত বিপদগামী আসুক না কেন, সে নিজ দ্বিধায় ওই জিনিসটা সহ্য করে নিতে পারবে। এই কারণেই উম্মতের উলামায়ের উপর যখন বিপদ আসে, তখন কোনো পাল্টা আক্রমণ করে না কিনা, কোনো কিছু প্রতিক্রিয়াও করে না, কারণ সবর ধরাটা কাদের সুন্নত ছিল? আম্বিয়া আলাইহিস সালামদের সুন্নত ছিল। তারা সবর ধরতেন। কোনো আঘাত আসছে, কোনো কাউকে কষ্ট দিচ্ছে, দ্বিধাবোধ করে নাই, নিশ্চিন্তা ওই কষ্টটা মনের ভিতরে লালন করছে। হ্যাঁ, আমার ভাই আমাকে কষ্ট দিল, আল্লাহ আপনাকে দিনের পথে নিয়ে আসেন। তা নবীরা যেমন সবরের উপর কষ্ট করেছেন, ইসলামের জন্য কেউ আঘাত করেছে, কোনো কিছু বলার পারলে পিঠ হাতায় দিয়েছে, তার জন্য দোয়া করেছে, ঠিক জামানা যুগ এ পর্যন্ত যত নবী আলাইহিস সালামের উম্মতে ওয়ারাসা নবীরা দুনিয়ার জমিনে কষ্ট পেয়েছে, তারাও সবর ধরছে। জালকারা নিয়ে গেছে সবর, আল্লাহ রাসূলে যে কোনো একটা ভালো ফয়সালা আসবে। যত নবীগণ, যত তাবিঈগণ, যত কষ্ট আসছে, কেউ কোনোদিন যখন তখন কিংবা দোয়ার মাধ্যমে ইমের মাধ্যমে কারো বন্ধ করে নেই, সবর ধরছেন। কারণ আমি হয়তো পাপ করেছি, এর জন্য আমার উপরে বিপদ আসছে। কারণ বিপদটা দেওয়ার মালিককে আল্লাহ। এই কারণে জোর করে কারো উপর কোনো কিছু চাপাইয়া দেওয়া নাই, কার কাছ থেকে জোর করে কোনো কিছু নেয়ও নাই। একমাত্র যেই ধৈর্যটা নবী আলাইহিস সালামের উপর ছিল, উত্তরসূরি হিসাবে উম্মতের এই জামানার যে রাহাবার যারা, এই উম্মতের যারা চিন্তা ফিকির করে, তাদের উপরে এই চিন্তাটা এসে পড়েছে। এই কারণে তাদেরকে কেউ চর মারলেও বলে না, একটা চর মারার জন্য মারে। কেউ একটা গালি দিলেও গালিটা শুনে চলে আসে, গালিটা দিতে আবার রিপ্লাই করে, কেন করে না? কেউ একজনে মন বেজার করে, খারাপ করে কথা বলতেছে, ওই জামানার উম্মতের উলামা কোনদিন কাউকে মন বেজার করে গালি দিয়েছে? কেন দেয় নাই? কারণ একটাই, সবরের যে ধৈর্য, এটা সবাইকে দেওয়া হয় নাই। এই দ্বীনের দাওয়াতি কাজটা সবাইকে দেওয়া হয় নাই। ধৈর্য যার ভিতরে আছে, এই উম্মতের ভিতরে ধৈর্য আছে, তাদের দ্বারাই আজ থেকে 1450 বছর আগে নবী আলাইহিস সালাম চলে গেছেন, এখন পর্যন্ত তাদের মাধ্যমে এই কাজগুলো চলতেছে। আপনি যত জায়গায় দেখেন দাড়ি লেবাস টুপি পরে যারাই ধৈর্যের বাইরে ইসলামের নাম দাঁড়িয়ে কোনো কাজ করছে, জমিনে বেশি দিন হাত বলে টিকতে পারছে, আপনি যেখানেই তাকাবেন। কারণ হক বলার জন্য তো ধৈর্য, আমাদের কাছে তো ধৈর্য নাই। আমাদের চিন্তাধারা চেতনা এমন যে আমাদের আজকেই লাগবে, ওদের মগজ এমন যে আমাকে আজকে ভালো খাবার দিতে হবে, নচেত আমি কালকে খাবার পাবো না। উম্মতের উলামা দরদি যারা, তাদের চিন্তা হলো, আরে না, নবী আলাইহিস সালাম যদি দিনের জন্য বছরকে বছর, মাইলকে মাইল কষ্ট করতে পেরেছে, আরে আমরা তো 2-1 দিন কষ্ট করতে পারবো। আমরা তো এমন না খিদার যন্ত্রণায় পাথর মারতেছি। কেউ না আমাদেরকে দুটা গালি দিল, কেউ না আমাকে দুটো বকা দিল, ক্ষমতার জোরে, লাঠির জোরে, যেভাবে মন হয় সেভাবে ব্যবহার করলো। কিন্তু আমি যদি তার সাথে ওই ব্যবহারটাই করি, ওই রং কথাটাই আমি বলি, তাহলে আমার আর তার মাঝে তো কোনো পার্থক্য রইল না। এই কারণে বলা হয় আলেম এবং জাহেল। কি বলা হয়? আলেম এবং জাহেল। আপনি একটা বিষয় যতটুকু জানেন, গর্ব করে থাকেন, কিন্তু আলেম যারা, ওয়ারাসে নবী যারা, তাদেরকে তো আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আমি আপনি যদি চিন্তা করি একটা বিষয় তাদের সাথে সমতুল্য করার জন্য, কোনোদিন সম্ভব হবে? পারবো না। কারণ তারা যেই বিষয়ে যতটুকু ধৈর্যের উপর থাকে, যতটুকু ধৈর্যের ভিতরে থাকে, যতটুকু ইয়াসিয়া রবের ভয় নিয়ে থাকে, এরপরেও তো ভুলে অনেক কাজ হয়ে যায় না, ভুল হয়ে যায় না। রবের ভয়, আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার ভিতরে সবচাইতে বেশি ভয় করে ওয়ারাসাতে উলামায়ে কেরাম। যেখানে আল্লাহ বলতেছে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ভয় করে উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম মাঝে মাঝে ভুল করতেছে না, করে ফেলে না? এই যে ভুল, এরপরেও যে সে যে কতবার ক্ষমা করতেছে, কতবার ক্ষমা দিচ্ছে, আমাকে আপনাকে দেখাই করতেছে। কেন? শয়তান ওয়াসওয়াসা দিয়েছিলেন ইসমাঈল আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে। তারা নবী ছিলেন, নবী হয়েও শয়তানের ঢোকার মধ্যে পড়ে যাওয়ার পরেও আল্লাহ তাআলা তাদেরকে বারবার সতর্ক করছেন, নবীদেরকে বারবার সতর্ক করছেন, আদম আলাইহিস সালামকে বারবার সতর্ক করছেন। আরে আমরা তো নবী না, আমরা তো সাহাবায়ে কেরাম না, তাবিঈন না, তাবিঈন না,
আমাদের তো সীমানার শেষ পর্যায়ে চলে আসছে, এমন পর্যায়ে আসছে দুনিয়া বর্তমানে অবস্থা দেখলে মনে হয় কি আমাদের সামনে নিকটে মনে আমরা তার পাশে চলে আসছি। এ কারণেই সবর এমন এক জিনিস, আপনি সবর করবেন, সবরের ভিতরে আল্লাহ তাআলা ফয়সালা দিয়ে দেবেন। কারণ যে কোনো বিষয়ে কষ্ট করছে আল্লাহ তাআলা বলেন অবশ্যই সাবিরিন, হে নবী আপনি সবরকারীদেরকে সুসংবাদ দান করুন। আপনাকে কেউ একটা গালি দিল, কেউ ক্ষমতার জন্য একটা বাড়ি মারলো, কেউ ক্ষমতার জন্য অনেক কিছু করলো, আপনি তাকে হাসি মুখে বলেন ভাই আলহামদুলিল্লাহ ভুলটা আমারই হয়েছে, এতটুকু বলতে পারবেন। অনেক ক্ষমতা অনেক কিছু করেছে, শেষ পর্যন্ত বলবেন হাতটা ঠিক করে ভাই ভুলটা আমারই হয়েছে, আপনার ভাই নাই। আল্লাহ এই সবর করছেন, এর জন্য আল্লাহ তাআলা আপনাকে সাজা দান করবে না? হ্যাঁ, আর আপনি যে এই যে ক্ষমা চাইলেন তার কাছে, এই অনুতপ্ত যদি তার ভিতরে না আসে, এই অনুতপ্ত ক্ষমাটা হ্যাঁ তখন দ্বিতীয়বার না চাবে, যত ক্ষমতাশালী হোক, যত শক্তিশালী হোক, কিয়ামতের আগে মৃত্যুর আগে তাকে লাঞ্ছিত করে জমিন থেকে আল্লাহ তাআলা নেবে। কারণ বেদবি কার সাথে? সব জায়গায় বেদবি চলেও না, সব জায়গায় বেদবি ছাড়ও পাওয়া যায় না। এই কারণে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, সব দোয়া আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা 3 পদ্ধতিতে দোয়া কবুল করেন। কয় পদ্ধতিতে? 3 পদ্ধতিতে দোয়া কবুল করেন। একটা হলো দোয়া করা মাত্র আল্লাহ তাআলা কবুল করছেন, দোয়া করলাম যে আল্লাহ আমার এটা খুবই প্রয়োজন, আল্লাহ তাআলা জবাব আমাকে দিয়ে দিচ্ছেন। আরেকটা পদ্ধতির সিস্টেম হলো আপনি দোয়া করছেন, দোয়াটা আপনি মনে করতেছেন দোয়া করার পরে জিনিসটা চাইছেন পান নাই, আপনি মনে করতেছেন আমার দোয়া কবুল হয়নি। আপনি যদি সত্যিকারের ইমানদার হয়ে থাকেন, তাকওয়াবান হয়ে থাকেন, মুমিন হয়ে থাকেন, আপনার তো 100% কবুল হয়েছে। কিন্তু পদ্ধতি হলো 3টা। প্রথম বেলা যখন তখন হয়ে যায়, আর দ্বিতীয়টা হলো কি আপনি আজকে দোয়া করেছেন, 10 বছর পরে কবুল হইতে পারে, আপনার ফলটা আসতে পারে, হয়তো বা 5 বছর পরে আপনার ফলটা আসতে পারে, কিন্তু এইটা সাকসেস, আপনার দোয়া কবুল হয়েছে। আপনি যদি ইমানদার তাকওয়াবান, আপনার দোয়ার ফলটা আপনি নিজেই দেখে নিতে পারবেন। আপনি দেখে নাও যান, আপনার সন্তানের ফলের ফসল, ওই দোয়া কবুলের যে ফল, এটা আপনার সন্তান করতে হবে। কয়টা পদ্ধতি গেল? 2টা পদ্ধতি গেল। 3 নম্বর পদ্ধতি হলো আপনি দোয়া করছেন, দোয়াটা কবুল হয়েছে, যখন তখন পান নাই, 10 বছর পরেও পান নাই, 20 বছর পরেও পান নাই, কিন্তু এই দোয়া আপনার বিনা দেয় নাই। মাহশারের ময়দানে যখন আপনি হাসরের মাঠে দাঁড়াবেন, আল্লাহ তাআলা আপনাকে ওই দোয়ার যে কি ছিল, যা কিছু ছিল, আপনি যা চেয়েছেন সবগুলো আল্লাহ তাআলা আপনার জন্য অ্যাকাউন্টে জমা রাখছে। জমা রাখার পর আপনাকে যখন দেখানো হবে যে তুমি যে দুনিয়াতে এই দোয়াটি চাইছিলা, আমি এইটি তোমাকে দুনিয়াতে দেওয়াটা মকবুলিয়ত মনে করি নাই, আমি রবের কাছে রেখে দিয়েছি, আজকে সবগুলো দোয়ার ভান্ডার তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তখন বান্দা বলবে যে আল্লাহ বাকি 2টাকে দিয়ে দিয়েছিলা দুনিয়াতে, বাকি 2টা দোয়া না দিতা আমাকে, তোমার কাছে স্টকে রাখতে, আজকে বিপদের সময় তো আমি পাইতাম না। কিন্তু এই যে কথা যে দুনিয়াতে সবর করে আছেন, 2টার দোয়া আসে নাই, একটা আসছে আরেকটা আসে নাই, নিজের ভিতরে অনেক কিছু লাগে না, দোয়া করতেছি মালিককে দিতেছে না কেন, দোয়া করতেছি সন্তান ভালো হচ্ছে না কেন, দোয়া করতেছি ধন সম্পদ আসতেছে কেন, দোয়া করতেছি কামাই গাড়ি বাণিজ্য সুন্দর হচ্ছে না কেন। এই দোয়াটা যখন আপনারা হালাল তরিকা হবে, হারাম থেকে বেঁচে থেকে দোয়াটা হবে, আল্লাহ তাআলা আপনাকে দোয়ার বদৌলত অবশ্যই দান করবে। সুবহানাল্লাহ। তাহলে দোয়া বেশি বেশি করা, আর সবর ধৈর্য, এটা আপনি আমার সময় না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কুষ্ঠরোগ অসুস্থ ছিলেন কতদিন? কেউ বলছে 28 বছর, কেউ বলছে 40 বছর, ধরেন 28 বছর। সমস্ত বিবিরা চলে গেলেন, একজন বিবি থেকে মাঝে মাঝে আল্লাহ তাআলা খবর নিতেন, আইয়ুব কেমন আছো? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, আল্লাহ আমি খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অসুস্থ হয়, এই কুষ্ঠরোগ ভালো হয়ে গেল, তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হলো, আপনার এখন কেমন লাগতেছে? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আরে আমার তো কুষ্ঠরোগ অবস্থায় ভালো ছিল। কেন? তিনি বললেন, আমি যখন কুষ্ঠরোগ অবস্থায় ছিলাম, আমার রব দৈনিক আমার কাছ থেকে খবর নিতেন, আমি কেমন আইয়ুব কেমন আছি, আমার শরীরের কন্ডিশন কেমন আছে, আর আজকে তো আমার রোগ ভালো হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে খবরও নেই। সুবহানাল্লাহ। কারণ আমার তো 40 বছর ধৈর্য ধরারে ভালো ছিল। মেরে মুহতারাম হাজিরিন, এই কারণে বলি সবার ভিতরে ধৈর্য একটা জিনিস লালন করেন। কেউ কিছু বলছে, যখন আপনি বলতে পারবেন হ্যাঁ ভাই ভুলটা আমারই হয়েছে, আপনি জানেন আপনি দোষী না, আপনি জানেন আপনি ভুল করেন নাই, তারপর যখন আপনি বলবেন যে ভাই হ্যাঁ ভুলটা আমার হয়েছে, ভুলটা আমি করেছি, তুমি ভুল করো নাই, এই কথাটা বলে যখন আপনি চলে আসবেন, রব তো জানে ভুল কে করছে। হ্যাঁ, রব তো জানে কে ভুল করছে।
এ কারণে বলি যে নবী ওরা কাজ ওরার সাথে আম্বিয়া ওরার সাথে ওলামা ধৈর্য ধরতে 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 এই পর্যন্ত আসছেন। আপনারা দেখেন গত কালকের আগের দিন 18 ডিসেম্বর যে ঘটনা টঙ্গীর মাঠে ঘটছে, হ্যাঁ, আমাদের ছোট্ট ক্ষুদ্র জ্ঞানে 25,000 কওমি মাদ্রাসা বাংলার জমিনে আছে। এই সবগুলো হলো দাওরা হাদিস ফার্স্ট মাদ্রাসা। একটা মাদ্রাসার ভিতরে যদি 2,000 করে ছাত্র হয় তাহলে কত হাজার ছাত্র হইতেছে? শিক্ষক বা এটি তো রেজিস্ট্রেশনভুক্ত হাইয়াতুল উলিয়া তাকে বলা হয়, মাস্টার্সের সনদ তাদেরকে দেওয়া হয়। সরাই 25,000 মাদ্রাসা আছে, এর নিচে যে আরো কত শত শত মাদ্রাসা আছে, কোনো ঠিকানা আছে। এরপরে ওই যে যা কিছু হইতেছে, কোনোদিন আমাদের মুরব্বীরা বলছে ওদেরকে ধরো পরে ধরো, কারণ কি সাহাবীওয়ালা মেজাজ নবীওয়ালা মেজাজ আল্লাহ তাআলা উলামায়ে কেরামদেরকে দান করেছেন। যদি করে ওই রকম রাগান্বিত মেজাজ উলামায়ে কেরামদেরকে দান করতেন তাহলে 2011 সালে যে ঘটনা ঘটছিল ওইটা তো আমি নিজে স্বয়ং সাক্ষী ছিলাম। কালকের আগে যে ঘটনা 18 তারিখে যে ঘটনা ঘটছে এইরকম ঘটনা 2011 সালে খতম হয়ে যেত। কিন্তু উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা এমন মেজাজ দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন যে হাজার কষ্ট আসার পরেও নিজেদেরকে সবরের ভিতরে রাখে। ফয়সালা উপর থেকে যখন আসবে তখন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তাদেরকে বিশুদ্ধ ঘোষণা করে দেবেন। দুনিয়ার জমিনেও তারা কোনো কাজ করতে পারবে না। অলরেডি আল্লাহর রহমতে রাষ্ট্রীয়ভাবে ওদেরকে অনেক জায়গায় ঘোষণা করে দেওয়া হয়ে গেছে। কারণ আমরা সবরের উপর থেকে ফয়সালার উপর থেকে আসবে, কাউকে আঘাত দেওয়ার জন্য আমরা বলি না আসো বলে আমরা তোমাদেরকে ফারাক করতে চাই না, তোমরা তো আমাদের সাথে আসবা, আমাদের ভাই তোমরা, দিন বুঝো না দিন বুঝাবো, আমাদের চাইতে দিন বেশি বুঝো না, তোমরা আমাদের চাইতে মাসআলা বেশি বুঝো না, আমাদের চাইতে ফিকা বেশি বুঝো না। কোরআন তেলাওয়াত আমাদের মক্তবের ছেলে 3 বছরের 5 বছরের বাচ্চা যার উপর নামাজ ফরজ হয় নাই, ওর কোরআনের তেলাওয়াত তুমি সহি আছে, তুমি 4 চিল্লা 5 চিল্লা 7 চিল্লার সাথে ওর সমান সহি হবে। আমাদের বাদ দিয়ে দিলাম, কেন আমাদের মধ্যে তো ফারাক দরকার আছে? মেরে মুহতারাম হাজিরিন, এই কারণে বলি ধৈর্যের সীমা আছে। ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে, নদীর বাঁধ স্রোত ভেঙে গেলে ওই নদী আটকানো যায়? নদীর বাঁধ ভেঙে গেলে বাঁধা সম্ভব হয়? যতদিন পর্যন্ত পানি না কমে। আমাদের অবস্থাটা এমনই, যখন ধৈর্যের বাঁধ ভেঙে যাবে সারা দেশ একত্রিত হয়ে গেলেও কওমির সন্তানদের আটকানো সম্ভব না। এই কারণে বলি যে সবর, সবাই সবরের ভিতরে থাকবেন। কষ্ট আসছে সবরে থাকেন, কেউ আঘাত দিচ্ছে সবরে থাকেন, ভালো মুসিবত আছে সবরে থেকে দোয়া করেন, রব আমার সমাধান করে দেন, আজকে না কালকে সমাধান হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সবরের ভিতরে থেকে রবের ভয় নিয়ে যেন দুনিয়াতে চলতে পারি, থাকতে পারি। একটা উদ্দেশ্য তো জান্নাতে যাওয়া। জান্নাতে কিভাবে যাব, ওই দিনই পরামর্শ করে জান্নাতের রাস্তা কিভাবে সহজ হয়, এই আসানগুলো কিভাবে কাটানো যায়, এটা কি কোনো ইঞ্জিনিয়ার বলে দিবে? হ্যাঁ, কোনো মেয়ে কাটানো লোক বলে দিবে? কোনো ডক্টর বলে দিবে তারা? হ্যাঁ, উলামায়ে কেরাম। এই কারণে বলি উলামায়ে কেরামের সাথে থাকবেন, দুনিয়াতে আল্লাহ তাআলা ইজ্জত বাড়িয়ে দিবেন, মৃত্যুর পরেও আল্লাহ তাআলা আহসান করবেন, মাহশারের ময়দানে আল্লাহ তাআলা যখন বলবেন যাও আমার জন্য যারা দুনিয়াতে কষ্ট করেছো, আমার কওমের জন্য যারা কষ্ট করেছো তাদের পিছনে যাও, আমি তোমাদেরকে জান্নাত দিলাম, তখন কত তাদের পাঞ্জাবের পুরা তাদেরকে ল্যাব দিয়ে দিতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্বোপরি সব সময় যেন উলামায়ে হকের সাথে থেকে দ্বীনের কাজ করার জন্য মৃত্যুর আগ পর্যন্ত কাজ করতে পারি, এবং কাজ করতে করতে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলে আমিন।